নমস্কার বন্ধুরা। ইউজিসি নেটের ৮ নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে, অর্থাৎ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। আমরা আজকের ওই কম্পিউটার সেকশনের যে ক্লাসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাইবার ফ্রডস অ্যান্ড অনলাইন স্ক্যাম। অর্থাৎ তোমরা জানবে যে ইউজিসি নেটের বর্তমানের যে পরীক্ষায় যে কোশ্চেন পেপারগুলো রয়েছে, ওখানে আমরা প্রতিনিয়ত বা রিসেন্ট কিছু ট্রেন্ড দেখতে পাচ্ছি, কিছু অনলাইন স্ক্যামের ব্যাপারে প্রশ্ন আসছে। তো সেই রিলেটেড কিছু টার্মস আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আজকের এটা 13 নম্বর ক্লাস, অর্থাৎ আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস এই আইসিটির ওপরে করে নিয়েছি, যেগুলো দেখো ওপরের প্লে বাটনে আমি প্লে লিস্টটা দিয়ে রাখবো, বা যে এই ফ্রি অফ কোর্সটা যেটা রয়েছে ওই কোর্সের লিঙ্কটাও উপরে দেওয়া থাকবে। তোমরা গিয়ে পরপর ক্লাসগুলো দেখে নিতে পারো। তো চলো তাহলে প্রথমে এই আইসিটির যে সমস্ত টার্মসগুলো এক্সাম পয়েন্ট অফ থেকে ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য একটু আলোচনা করে দিই। দেখো, একদম প্রথম যে টার্মটা রয়েছে ওটা হচ্ছে হ্যাকিং। এবার আমি এখানে যে টার্মসগুলো আলোচনা করব, এগুলো তোমরা প্রতিনিয়ত মোটামুটি কোথাও না কোথাও শুনে থাকবে, কারণ এই সমস্ত টার্মস এখন আমাদের চারপাশে, বিশেষ করে জবে থেকে ইন্টারনেটের অ্যাক্সেসটা খুব কুইকলি বেড়েছে, সেই তার সাথে সাথে এইরকম আনঅথরাইজড বা এই ধরনের সাইবার ফ্রডস, অনলাইন স্ক্যামস আমরা প্রতিনিয়ত চারপাশে শুনতে পাচ্ছি। তো সেই রিলেটেড এই টার্মসগুলো রয়েছে, যেগুলো আমাদের অ্যাজ এ জনসাধারণ বা আমাদের স্টুডেন্টদেরকে জানা দরকার, আমাদেরকে এগুলো সম্পর্কে আগে থেকে পরিচিত হওয়া দরকার। তাই মেনলি পরীক্ষায় এই প্রশ্নগুলো রিসেন্ট কিছু বছরগুলো আসছে, তাই এটা তোমাদেরকে জেনে রাখা জরুরি বলে আমি মনে করি। তো দেখো, একদম প্রথমেই রয়েছে হ্যাকিং। হোয়াট ইজ হ্যাকিং? হ্যাকিং ইজ দ্য আনঅথরাইজড অ্যাক্সেস টু অর কন্ট্রোল ওভার কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমস ফর সাম ইলিসিট পারপাস। এই হ্যাকিং জিনিসটা কি? হ্যাকিং টার্মটা আমরা অনেকবারই শুনেছি, এবং সেই সাথে সাথে আমরা বিভিন্ন সিনেমাতে লক্ষ্য করেছি যে কোনো ব্যাংকের সিস্টেম হ্যাক করে নেওয়া হচ্ছে। একজন হ্যাকার যে কোনো একটা জায়গায় বসে অন্য কোনো সাইবার স্টেশন বা কোনো কম্পিউটার স্টেশনের কম্পিউটার সিস্টেমটাকে পুরোপুরি হ্যাক করে নিচ্ছে। তো এই হ্যাকিং জিনিসটা হচ্ছে কি না, ইটস অ্যান আনঅথরাইজড অ্যাক্সেস। ডেফিনেটলি এটা তো অথরাইজড অ্যাক্সেস নয়, আনঅথরাইজড। মানে এ, এটা ব্যাপারটা হচ্ছে কেউ, আমি ইচ্ছে করে চাইবো না যে আমার সিস্টেমটা হ্যাক হয়ে যাক, বা আমি কাউকে সজ্ঞানে চাইবো না যে আমার আমার জিনিসপত্রগুলো বা আমার কম্পিউটারের যে সমস্ত ডাটা রয়েছে সেটা কেউ আমার কাছ থেকে লিক করে নিক বা আমার কাছ থেকে নিয়ে নিক, তাই না? তো এটা অবশ্যই আনঅথরাইজড একটা অ্যাক্সেস। অর্থাৎ টু কন্ট্রোল ওভার কম্পিউটার্স নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমস ফর সাম ইলিসিট পারপাস। অর্থাৎ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যখন কেউ অন্যের কোনো সিস্টেম অন্যের কোনো সিস্টেম থেকে ডাটা চুরি করে নেয় বা সিস্টেম হ্যাক করে নিতে পারে, ওই সিকিউরিটি সিস্টেমে ঢুকে পড়ে, তখন সেটাকে বলা হয় হ্যাকিং। তো যেমন হতে পারে, ধরো আমি এখন বসে আছি, আমি একজন হ্যাকার। তখন আমি কি করলাম, আমি কোনো কারণে তোমার সিস্টেমের অ্যাক্সেসটা আমি পেয়ে গেলাম, তাহলে তোমার ফোন বলো বা ল্যাপটপ বলো বা তোমার ডেস্কটপ বলো, সেখানে যা ডাটা রয়েছে তা আমি এখান থেকে দেখতে পাবো এবং ম্যানিপুলেট করতে পারবো, এবং এবং সেটাকে আমি নিয়ে টেম্পার করতে পারি বা আমি নিয়ে নিতে পারি, আমি যা ইচ্ছা করতে পারি তোমার ওই সিস্টেমটাকে নিয়ে। তো এটাকেই বলা হচ্ছে হ্যাকিং। ওকে, এই টার্মটা তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো। আচ্ছা, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ক্র্যাকার। ক্র্যাকারটা কি? দেখো, একদম শর্টে আগে বলে রাখি যে এই হ্যাকার নামটা তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো, হ্যাকার। সেই হ্যাকারকে আউটডেটেড টার্মে ক্র্যাকার ইউজ করা হতো। এই কম্পিউটার ক্র্যাকার ইজ অ্যান আউটডেটেড টার্ম। এটা এক ধরনের আউটডেটেড টার্ম, যেটা মেনলি ইউজ করা হতো ফর সামওয়ান হু ব্রেকস ইনটু কম্পিউটার সিস্টেমস উইথাউট অথরাইজেশন। কোনো অথরাইজেশন ছাড়া যখন কেউ এই কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়ে বা যে এই কম্পিউটারটাকে হ্যাক করে, তাকে বলা হয় হ্যাকার বা ক্র্যাকার। তো এই crackers are often motivated by malicious intent. The main purpose of these crackers are to their intent was really malicious. It means তাদের যে মুখ্য উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ক্ষতি করা এবং প্রফিট কামানো, অর দ্য চ্যালেঞ্জ অফ ব্রেকিং ইনটু সিস্টেম। এই সিস্টেমটাকে ভেঙে ঢোকা তাদের মুখ্য উদ্দেশ্য, আর সেই সাথে সাথে তাদের মেন টার্গেট থাকে এখান থেকে তারা একটা প্রফিট করবে কি করে। আমি আমি যদি কোনো কারণে কোনো হ্যাকারের দ্বারা আমাকে কেউ আমার সিস্টেমটাকে কেউ হ্যাক করে নেয়, ওরা তখন ডেফিনেটলি কিছু টাকা চাইবে আমার কাছ থেকে, যে কিছু টাকা পে করতে হবে, না হলে কিন্তু সিস্টেম হ্যাক কেউ করবে না, মানে ওরা সিস্টেমটাকে খুলবে না। তো আমি কিছু টাকা পেমেন্ট করলাম, কিছুক্ষণ পরে বললো তাহলে আবার কিছু টাকা পেমেন্ট করতে হবে, না হলে সিস্টেম খুলবে না। তো তারা এইভাবে প্রতিবারে এরকম ভাবে স্ক্যাম করতে থাকবে এবং প্রতিবারে টাকা নিয়ে নিতে থাকবে, বাট আলটিমেট পারপাস কিন্তু ওদের থাকে যে সবসময় ক্ষতি করা বা নিজেদের প্রফিট কামানো। তো দেখবে, এটা লক্ষ্য করবে এই অনেক সময় যে মোবাইলে বিভিন্ন এসএমএস আছে এবং সেই এসএমএস এ ক্লিক করলে
বলে যে ওই ওয়েবসাইট গিয়ে যা, বা নিজের কেওয়াইসি আপডেট করান, দিয়ে দেখবে তোমরা আধার কার্ড বা প্যান কার্ড, অনেক সময় কিছু বয়স্ক মানুষ এগুলো দিয়ে দেন, এবং তখন তাদের সিস্টেম ওরা হ্যাক করে নিয়ে মুক্তিপণ চাইতে থাকে। তো মেইনলি ওরাই থাকে হ্যাকার। তাহলে যে যে প্রসেসের মাধ্যমে হ্যাক করা হয় ওটাকে বলা হয় হ্যাকিং। যারা এই কাজটা করে তাদেরকে বলা হয় হ্যাকার বা ক্র্যাকার। নেক্সট, ক্লিক জ্যাকিং। ক্লিক জ্যাকিং টার্মটা ভালো করে দেখতে হবে। ক্লিক জ্যাকিং অর্থাৎ ক্লিক একটা রয়েছে, জ্যাকিং একটা রয়েছে। ক্লিক জ্যাকিংটা কি? ইজ অ্যান অ্যাটাক দ্যাট ফুলস ইউজার্স, যারা ইউজার্সকে মেনলি বোকা বানায়, ইনটু থিঙ্কিং দে আর ক্লিকিং অন ওয়ান থিং। তাদেরকে এইটা ভাবতে বাধ্য করে ইউজারকে যে তারা যেন কোনো একটা সঠিক জায়গায় ক্লিক করছে, অন থিং, হোয়েন দে আর অ্যাকচুয়ালি ক্লিকিং অন অ্যানাদার, বাট তারা প্রকৃতপক্ষে ক্লিক করছে কিন্তু অন্য একটা জায়গায়, অন্য কোনো জিনিসে। তো ক্লিক জ্যাকিং অর্থাৎ তাদের যে ক্লিক করাটাকেই ওরা অ্যাটাক করে নিতে পারে। যেরকম ধরো কি হয়, ধরো তুমি তোমার কম্পিউটারের ল্যাপটপে তুমি আছো, ল্যাপটপে তুমি কিছু কিবোর্ডে ক্লিক করছো, সাপোজ তোমার এই সিস্টেমটা হ্যাক করে নিয়েছে কেউ, তখন তুমি ভাবছো যে তোমার নাম তুমি টাইপ করছো কোনো একটা ওয়েবসাইটে, বা তুমি কোনো ব্যাংকের কিছু ডিটেলস তুমি টাইপ করছো, বাট তোমার ওই কিবোর্ডটাকে তো হ্যাক করে নিয়েছে ওরা। তুমি পি যখন ক্লিক করছো ওটা হয়ে যাচ্ছে অন্য কিছু ওদের এতে। ওরা, বা তুমি যেটা ক্লিক করতে চাইছো সেই ক্লিকগুলো কি করছো সেটা ওরা অ্যাক্সেস করতে পারছে। ওকে, এইটা হয়ে যাচ্ছে ক্লিক জ্যাকিং। তোমার ক্লিকটাকে হ্যাক করে নেওয়াকে বলা হচ্ছে ক্লিক জ্যাকিং। ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট বলছে দেখো স্পাইওয়্যার। স্পাইওয়্যার অ্যানাদার টার্ম। এই টার্মসগুলো পরপর মনে রাখতে হবে। স্পাইওয়্যার, আর প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু তার মানেটা লুকিয়ে রয়েছে। স্পাই মানে কি? স্পাই মানে গুপ্তচর। তো এখানে স্পাইওয়্যার জিনিসটা কি হবে তাহলে? এই যে ম্যালিসিয়াস সফটওয়্যার, স্পাইওয়্যার হলো এক ধরনের ম্যালিসিয়াস সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারগুলো যেটা দ্যাট এন্টার্স ইউজার্স কম্পিউটার, যেটা কম্পিউটারের মধ্যে ঢুকে পড়ে, ইউজারের কম্পিউটারের মধ্যে ঢুকে ঢুকে পড়ে, গ্যাদার্স ডাটা, তারা থেকে থেকে বিভিন্ন ডাটা নিয়ে নিতে পারে ফ্রম দ্য ডিভাইস অ্যান্ড ইউজার, অ্যান্ড সেন্ডস ইট টু দ্য থার্ড পার্টি উইদাউট দেয়ার কনসেন্ট, এবং এই ডাটাটাকে নিয়ে সে থার্ড পার্টি কারোর কাছে পাঠিয়ে দেয়। তাহলে এইটা কিভাবে ঘটবে? স্পাইওয়্যারের একটা অ্যাটাক কি করে হয়? কেউ তো এসে কারোর ডিভাইসে স্পাইওয়্যার ঢুকিয়ে দিয়ে যায় না, কিভাবে হয়? এইখানে প্রবলেমটা হচ্ছে, দেখবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, অনলাইনের মাধ্যমে এই জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে ঘটে। কোনো একটা অথরাইজড ওয়েবসাইটে গিয়ে আমরা মুভি ডাউনলোড করলাম, কোনো আনঅথরাইজড ওয়েবসাইটে আমরা গিয়ে কিছুক্ষণ থাকলাম, কোনো কোনো ইলিগাল কোনো ওয়েবসাইটে আমরা প্রায় অনেকক্ষণ থাকলাম ওখানে। তখন ওখানে বিভিন্ন পপ আপ আসে। পপ আপ বলতে দেখবে কিছু একটা ক্লিক করছো, ওপরে কিছু একটা ভেসে উঠছে, ক্লিক করুন, দিলে এখানে এত হাজার টাকা পাবেন, এত টাকা পাবেন, ক্লিক করুন টু উইন অমুক ক্যাশ। তো এইগুলোতে অনেক সময় আমাদের ভুলবশত ক্লিক হয়ে যায়। ক্লিক হলে কিছু অ্যাপ বা এপিকে যেগুলো আমাদের কিছু ডিভাইসের মধ্যে ওগুলো ঢুকে পড়ে বা ডাউনলোড হয়ে যায় ওগুলো। ওদের মেন পারপাস থাকে কি? ওই সমস্ত ওয়েবে, ওই সমস্ত অ্যাপ্লিকেশনের, তারা চুপ করে তোমার অজান্তেই সিস্টেমের মধ্যে ঢুকে পড়লো, ডাউনলোড হয়ে গেল। এবার ডাউনলোড হয়ে গেলে তো ওরা চুপচাপ থাকে না, ওদের সিস্টেমটাই ওইভাবে রেডি করা আছে যে ওরা থেকে তোমার যে ডেটা, তোমার ল্যাপটপের ডেটা, মোবাইলের ডেটা, যা প্রাইভেসি যা জিনিস রয়েছে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন, এখন তো একটা ফোনে সমস্ত সবকিছুই থাকতে পারে, অনেক কিছু প্রাইভেসি থাকে, অনেক কিছু ব্যাংকিং ডিটেলস থাকে, অনেক ডকুমেন্টস থাকে, অনেক পার্সোনাল ডকুমেন্টস থাকে। হ্যাঁ, তো এইগুলো তারা নিয়ে কি করে? থার্ড পার্টি অ্যাপকে দিয়ে দেয়। অর্থাৎ এই অ্যাপটা প্রকৃতপক্ষে যারা দূরে কোথাও বসে বানিয়েছিল হ্যাক করানোর জন্য, যে সমস্ত হ্যাকার যারা এই পদ্ধতি প্রসেস করেছিল, তারা তোমার কাছ থেকে ডেটাটা ওরা নিয়ে নিল। অর্থাৎ তুমি তোমার নিজের জানতেই, তুমি নিজের ইচ্ছাতেই, অনিচ্ছা সত্ত্বেও নিজের ইচ্ছাতেই তুমি তাদেরকে তোমার সমস্ত ডেটা পাঠিয়ে দিলে। কি করে? তুমি গেলে অন্য কোনো ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে ঢুকে তুমি এই সমস্ত লিঙ্কসগুলো ক্লিক করে যে অ্যাপগুলো ইনস্টল করলে, এবং ইনস্টল করার পরে সেগুলো তোমার ডিভাইসে ঢুকে তারা থার্ড পার্টি, যে যারা পাঠিয়েছিল থার্ড পার্টি হ্যাকার, ওদেরকে তোমার ওই ডেটাটা করে দিল। স্পাইওয়্যার অর্থাৎ সে চুপ করে গুপ্তচরের মতন থাকলো এবং তোমার ডেটাটাকে নিয়ে বিক্রি করে দিল। তো প্রবলেমটা হচ্ছে এখানে যে এখনকার দিনের মুখ্য উদ্দেশ্য বা মেইন টার্গেট সবসময় থাকে প্রত্যেকের ডেটাটাকে নিয়ে। ডেটা, 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 যেখানে দেখবে ডেটা নিয়ে। আর এই অনলাইনের সিস্টেম, এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে, এখন প্রাইভেসি বলে কোনো জিনিস নেই। তুমি যেটা ভাবছো যে আমি যা করছি এটা আমি জানি একমাত্র, কেউ জানে না, এটা সম্পূর্ণ ভুল। তোমার সবসময় তোমার তুমি কি করছো না করছো, বা তুমি কি কি ওয়েবসাইটে যাচ্ছ, কোথায় যাচ্ছ না যাচ্ছ, তোমার আইপি অ্যাড্রেস, সবকিছু সবসময় অনবরত ট্র্যাকিং হচ্ছে। ওকে, তো ট্র্যাক করা চলেছে ওটা।
ডেটা, সবই তো ডেটার কারবার। বিশেষ করে দেখবে ফেসবুক, ইউটিউব, যে পার্সোনালাইজড অ্যাডগুলো দেখায়, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে তোমার ইচ্ছা বা তুমি কি ধরনের জিনিস চাও, কি ধরনের কন্টেন্ট পছন্দ করো, এগুলোর উপরেই ডিপেন্ড করে হচ্ছে। তো স্পাইওয়্যারটা হচ্ছে কি এক ধরনের ঠিক ওয়ান কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন, যেখানে তোমার ডেটাটাকে নিয়ে ওরা থার্ড পার্টি কারোর কাছে বিক্রি করে দেয় উইথাউট দেয়ার কনসেন্ট, অর্থাৎ তোমার কোনো ইচ্ছা ছাড়াই ওরা ওটা বিক্রি করে দিতে পারে। নেক্সট, কি লগর। একটা ছিল ক্লিক জ্যাকিং, এটা ছিল কি লগর। কি মানে তো বুঝতেই পারছো, কি কি লগর মানে এখানেও সেই কিবোর্ড রিলেটেড কিছু আসছে। কি লগর এ টাইপ অফ স্পাইওয়্যার, এটা এক ধরনের স্পাইওয়্যার দ্যাট মনিটরস key presses on user's keyboard and realize the information back to the person who sent the software. তাহলে কি বলছি, কি লগরটা কিরকম? এটাও এক ধরনের স্পাইওয়্যার, যেখানে তারা কি করে, তারা প্রেসটাকে, কি তুমি তোমার কিবোর্ডের কোন কিটাকে, কোন বোতামটাকে তুমি প্রেস করছো, সেইটা তারা মনিটর করে নেয়। অ্যান্ড রিলাই দ্য ইনফরমেশন ব্যাক টু দ্য পার্সন হু সেন্ড দ্য সফটওয়্যার, এবং যে লোকটা এই সফটওয়্যারটা ইনস্টল করেছে তার কাছে ডেটা পাঠিয়ে দেয়। সাপোজ তুমি কোনো একটা এটিএম এ দাঁড়িয়েছো, ওকে, এটিএম এ দাঁড়িয়েছো ধরো, এবার সেই এটিএম এর সামনে যে নাম্বারগুলো থাকে, ওই নাম্বার প্যাডটা আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তুমি ঢোকার কিছুক্ষণ আগে হয়তো কেউ ওই নাম্বার প্যাডটাকে হ্যাক করে নিয়েছে, প্যাডটাকে হ্যাক করে নিয়েছে, অর্থাৎ তুমি কোন কোন নাম্বারগুলো প্রেস করবে সেটা ওর কাছে ডেটা চলে যাবে। তো তুমি ঢুকলে, তোমার যে পিন নাম্বার দিয়েছো ধরো 1 2 3 4, এইটা যেটা ক্লিক করলে তুমি যা যা ক্লিক করবে সেই ডেটাগুলো ওদের কাছে পৌঁছে গেল। যেই পৌঁছে গেল তখন তারা কি করবে, পরে তোমার এই কার্ড নাম্বার যদি ওরা নিতে চায়, কোনো রকম ভাবে পেয়ে যায়, তারপরে এই পিন নাম্বার দিয়ে তোমরা একদম ডেফিনেটলি তোমার যে টাকা পয়সা যদি অ্যাকাউন্টে থাকে তাহলে চুরি করে নিতে পারবে। এটা তো গেল শুধুমাত্র, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকমও তো হতে পারে যে কি প্রেস, তুমি কি কিবোর্ডে কি প্রেস করছো, নাম্বারের যে সিস্টেমটা মেনলি, কোনো অনেক সময় এই নাম্বার তো শুধু এটিএম হয় না, অনেক আদার্স অনেক কিছু নাম্বার হয়ে থাকে। বাট এই পার্টিকুলারলি কিবোর্ডে তুমি যা কাজ করবে, এই কিবোর্ডটাকে ওরা পুরো অ্যাক্সেস করে নিতে পারে। তোমার তুমি কি কিবোর্ডে থেকে কোন কি প্রেস করছো সেটা পুরোপুরি ওরা দেখতে পারে বা বুঝতে পেরে যাবে। তো এটাকেই বলা হচ্ছে কি লগর। কি লগর পরীক্ষায় এটা কিন্তু বারবার আসে কি লগের ব্যাপারে। নেক্সট রয়েছে কি ফিশিং। ইটস এ টাইপ অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হোয়ার অ্যান অ্যাটাকার সেন্ডস এ fraudulent messages designed to trick a person into revealing sensitive information to the attacker. এই ফিশিং জিনিসটা কি, এটা প্রায় অনেকেই এইটা শিকার হয়। কিরকম বলছে, অ্যাটাকার যারা থাকে তারা একটা ফ্রড এসএমএস পাঠায়, ডিজাইন টু ট্রিক এ পার্সন ইনটু রিভিলিং সেন্সিটিভ ইনফরমেশন। তো একটা যে এসএমএসটা পাঠাবে, ওই এসএমএসটা দেখলে মনে হবে যেন কোনো পার্টিকুলার কোনো ব্যাংক থেকে, কোনো আহ, বিভিন্ন অথরাইজড জায়গা থেকে ওই এসএমএসটা এসেছে। বললো হয়তো এমন একটা এসএমএস যেরকমটা কোনো ব্যাংক, পিএনবি ব্যাংক, কোনো বিভিন্ন অর্গানাইজেশন থেকে, নাম করা অর্গানাইজেশন যেগুলো থাকে না, ফ্লিপকার্ট, অ্যামাজন, এইরকম দেখবে আহ, ওদের তরফ থেকে অন্যান্য সময় অনেক ইনফরমেশন এসএমএস এসে থাকে, সিমিলার কাইন্ড অফ ইনফরমেশন আসবে, কিন্তু ওখানে ওরা ট্রিক করছে, হয়তো কোনো টাকা তোমার কাছ থেকে কেটে নিতে পারবে, বা এইরকম লিঙ্ক তারা পাঠায়, যেটা থাকবে এইরকম এসএমএসটা তোমার কাছে একটা এলো, বলছে কি ফ্রডুলেন্ট মেসেজেস ডিজাইন টু ট্রিক এ পারসন। তোমার মনে হবে যেন এটা অ্যামাজনেরই লিঙ্ক, ফ্লিপকার্টের লিঙ্ক, তুমি ক্লিক করবে ওটাকে ভেবে, দিয়ে ক্লিক করলে তোমার যে সেন্সিটিভ ইনফরমেশন গুলো রয়েছে রিভিল করলে, অ্যাটাকার ওগুলো পেয়ে গেল, স্ক্যাম হয়ে গেল। এইটাকে বলা হচ্ছে ফিশিং। ফিশিংটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে একটা মেসেজ আসবে, যে মেসেজটা থাকে ট্রিক করবে, এবং সেই ট্রিকের মাধ্যমে পড়ে তুমি তোমার যে সেন্সিটিভ ইনফরমেশনটা তুমি রিভিল করে দিবে। ওকে, এটাকে বলা হয় ফিশিং। ফিশিং ডান। নেক্সট দেখো, এরপরে বলা রয়েছে স্মিশিং অ্যান্ড ভিসিং। এই ফিশিং, স্মিশিং আর ভিসিং, এটা কিন্তু তিনটেই একদম ইন্টার রিলেটেড টার্মস। স্মিশিং জিনিসটাও সেম রকম, যখন সেটা কলের মাধ্যমে হবে, যখন সেটা এসএমএস এর মাধ্যমে হবে ওটাকে বলা হয় স্মিশিং। আর ভিসিংটা হচ্ছে গিয়ে কলের মাধ্যমে যখন হবে। দেখবে কল করে অনেক সময়, যে আমি অমুক কোম্পানি থেকে বলছি, বা আমি আম, অমুক ব্যাংক থেকে বলছি, আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, বা আপনাকে আপনার কার্ডের আপনার যে কার্ডটা রয়েছে কার্ড ডিটেলসটা বলুন, ওটিপি বলুন, শেষ। তো এই যে যেটা যখন এই স্ক্যামটা যখন এসএমএস এর মাধ্যমে হবে তখন সেটাকে বলা হয় মিসিং। আর ভিসিং হবে যখন ওটা কলের মাধ্যমে হবে, ভয়েস কল, ভিসিং। ক্লিয়ার? নেক্সট দেখো ফার্মিং। ফার্মিংটা কি?
ফার্মিংটা হচ্ছে যখন কোনো ফেক ওয়েবসাইটে এরকম কোনো স্ক্যাম ঘটবে। ফেক ওয়েবসাইটটা কীরকম হয়, ধরো তুমি ক্লিক করছো, তুমি এমনি যেটা সার্চ করলে দেখবে যে অ্যামাজনের একটা পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে, ফ্লিপকার্টের পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে, তাই তো, ইউজিসি নেট ওদের একটা পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে, যেগুলো আমরা ইন জেনারেল সার্চ করলেই আমরা গুগলের একদম সার্চ লিস্টের প্রথমে পেয়ে যাই ওদেরকে, জানি। এবার ওই ওয়েবসাইটগুলো আমরা জানি যে এটা এইভাবেই হয়, বা এগুলো দেখে দেখে আমরা এখন বুঝতে পারি যে এটা হচ্ছে অমুক ওয়েবসাইট। এমনটা অনেক সময় হয় যে এই অ্যামাজনের মতনই দেখতে সিমিলার কাইন্ড অফ ওয়েবসাইট আরও অনেক রয়েছে, ফেক ওয়েবসাইট যেগুলোকে বলে। এগুলো আদৌ কিন্তু অ্যামাজনের পার্টিকুলার ওয়েবসাইট নয়, এগুলো ফেক ওয়েবসাইট, বাট ওটা দেখতে অ্যামাজনের মতন। ফ্লিপকার্টের ওয়েবসাইট রয়েছে, সেটাও ফ্লিপকার্টের মতন দেখতে। ইউজিসি নেটেরই ওয়েবসাইট, বাট ওটা ইউজিসি নেটের মতো নয়, অন্য ওয়েবসাইট। ওইটাকে বলা হয় ফার্মিং। তুমি ইউজিসি নেটের মতনই দেখতে ওয়েবসাইটে ঢুকলে, এবার ওখানে ঢুকে তুমি যখন ফর্ম ফিল আপ করলে তোমার সব ডিটেলস, আধার, নাম, অ্যাড্রেস, পিন, মানে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস, তোমার তুমি কি পাস করেছো, তুমি কোথায় থাকো, সব কিছু, পার্মানেন্ট অ্যাড্রেস, সব কিছু দিয়ে দিলে। বাট তুমি এটা দিলে কোথায়, একটা ভুল ফেক ওয়েবসাইটে। তাহলে তোমার সাথে ওটাকে বলা হবে ফার্মিং। ফিশিং, ভিসিং অ্যান্ড ফার্মিং, খুব ইম্পর্টেন্ট টার্ম এগুলো। ওকে, আর যেহেতু আমি শর্ট করে দিয়েছি, এগুলো বেশি ডিটেলস এলাবোরেট করিনি, তার জন্য এটা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। ফেক ওয়েবসাইটকে বলা হয় ফার্মিং। ইমেল ফিশিংটা কি, যখন কোনো ফেক ইমেল আসবে ওটাকে বলা হবে ইমেল ফিশিং। এরপরে রয়েছে ডিওএস। ডিওএসটা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। ডিনায়াল মানে কি, মানে মানা করে দেওয়া, ডিনায়াল অফ সার্ভিস। দিস ইজ অ্যাটাক, ইজ এ টাইপ অফ সাইবার অ্যাটাক। এটা এমন এক ধরনের সাইবার অ্যাটাক দ্যাট এইমস, যাদের মেন টার্গেট থাকে টু ডিসেবল, শাটডাউন অর ডিসরাপ্ট এ নেটওয়ার্ক, ওয়েবসাইট অর সার্ভিস। তাহলে এদের কাজটা কি, এটা এই স্ক্যামটা অনেক সময় হয়ে থাকে কি, যে ডিনায়াল অফ সার্ভিস। তুমি তোমার যদি ওই ধরো তোমার ল্যাপটপটাকে ওরা অ্যাক্সেস করেছে, কিছুজন থাকে যেটা স্পাইওয়্যারের কাজ করে, সে চুপি চুপি তোমার কাছ থেকে চুরি করবে। বাট ডিনায়াল অফ সার্ভিসের ক্ষেত্রে কি হবে, পুরো তোমার স্ক্রিনে তুমি কোনো কাজ করতে পারবে না, পুরো স্ক্রিন জুড়ে দেখাবে যে এই যে ডিসেবল করে দিচ্ছে স্ক্রিনটাকে, তুমি কোনো কিছু ক্লিক করতে পারবে না। তোমাকে ক্লিক করার জন্য বলবে যে পেমেন্ট করো, পেমেন্ট করতে হবে, এরকম এরকম বাটন থাকবে, পেমেন্ট করতে হবে, দিলে গিয়ে এরকম ওপেন হবে, তোমার এই স্ক্রিনের উপরে লেখা উঠবে, হতে পারে ল্যাপটপ, হতে পারে কোনো ফোন। এইভাবে দেখাবে যে একটা একটা পেজ আছে, ওই পেজের উপরে দেখাবে যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল বলছি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এরকম আপনার এই ল্যাপটপটা আনঅথরাইজড কোনো সাইটে ঢোকার জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাকে পেমেন্ট করতে হবে, দিলে এটা খুলবে। ওয়েস্ট বেঙ্গল মানে এটা এটা ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এরকমভাবে থাকবে লেখাটা। এবার তোমার মনে হতে পারে যে হ্যাঁ হতে পারে, আমি হয়তো কোথাও গেছিলাম, কোনো ওয়েবসাইটে ভিজিট করেছি, যার কারণে এটা চেয়েছে, পেমেন্ট করতে করে দিলে কিন্তু ওটা খুলবে না। তো এই যে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না করছো তখন যে খুলবে না, এই যে পুরো ডিসেবল করে দিবে তোমার সিস্টেমটাকে, শাটডাউন করে দিতে পারে, ডিসরাপ্টার নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক সিস্টেমটা, তুমি কোনো কাজ করতে পারবে না। মনে হবে এই জাস্ট ল্যাপটপ স্ক্রিন ওপেন হয়ে আছে, ওই পেজটা বেরিয়ে আছে, না এদিক সেদিক কোনো কি কাজ করবে না, কোনো ধরনের কোনো ব্যাক স্পেস, কোনো ডিলিট, কিছু কাজ করবে না। ওইটাকে বলা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। ডিনায়াল অফ সার্ভিস, কোনো কাজ করতে না দেওয়া, এটাও এক ধরনের অনলাইন স্ক্যাম। ওকে, নেক্সট, ইমেল স্পুফিং। ইমেল স্পুফিং কি, is a threat that involves sending email messages with a fake sender address, fake sender's address. ওকে, তাহলে দেখো ইমেলের তো একটা অ্যাড্রেস থাকে, আর এই ইমেল রিলেটেড যে ভিডিও সেটা আমরা এই আইসিটির প্লে লিস্টে আপলোড করেছি, তোমরা ওখান থেকে গিয়ে ওটা দেখে নিও। ইমেল থেকেও বিভিন্ন প্রশ্ন নেটের পরীক্ষায় আসছে। ইমেল স্পুফিংটা হচ্ছে a threat that involves sending email message with a fake sender address. তোমার কাছে মেল আসছে কিন্তু ফেক মেসেজ থেকে, হয়তো এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া @UGC নেট, ওকে, এলো, এইটা থেকে এলো, যে বললো তোমাকে তোমার ইউজিসি নেটের ওয়েবসাইটে গিয়ে তোমার যে তুমি যে নেটের জন্য ফর্ম ফিল আপ করেছো সেটা তোমাকে আপডেট করতে হবে, সেখানে তোমার আধার কার্ডের নাম্বার দিতে হবে, প্যান কার্ডের নাম্বার দিতে হবে, এবং তোমার এটিএম কার্ডের নাম্বার দিতে হবে। তুমি বলবে হতেই পারে, হয়তো হয়তো এটা আপডেট করতে হবে, তুমি গিয়ে সমস্ত নাম্বার দিয়ে দিলে স্ক্যাম হয়ে গেল। বাট এই যে ফেক আইডি থেকে যে এই এসএমএসটা এলো, এটাকে বলা হয় মেলের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে ইমেল স্পুফিং। ইমেল স্পুফিং। নেক্সট হচ্ছে কি স্নিফিং। স্নিফিং হচ্ছে আরেক ধরনের ইন্টার রিলেটেড, মানে এই সাইবার ফ্রডের টার্ম, যেখানে
is the process of monitoring and capturing data packets passing through a network. স্নিফিং, স্নিপ করা, স্নিফিং কথার অর্থ হচ্ছে এই যে বিভিন্ন ল্যাপটপ থাকে, বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল, যখন আমরা কোনো ডেটা ইউজ করি তখন কি হয়, পাশের যে সেল টাওয়ার রয়েছে না, ওই সেল টাওয়ার থেকে তো ডেটা পরপর আসতে থাকে। ওই সেল টাওয়ার থেকে যে ডেটা চলে, ডেটা ট্রান্সমিট হয়, মানে যেটা বলে ইন্টারনেট চলে। এই ইন্টারনেট যখন তোমার ফোন থেকে পাশে সেল টাওয়ারে যাচ্ছে, সেখান থেকে যখন ডেটা আসছে, এই যে ডেটা যাওয়া আসা, এইটা ডেটা প্যাকেট যখন যাওয়া আসা করে, এই ডেটা প্যাকেটটাকে হ্যাক করে নেয়। অর্থাৎ তুমি কি টাইপ করছো, কি সার্চ করছো, এবং সেই সার্চের রেজাল্টটা কি যাচ্ছে আসছে, ওই সিস্টেমটাকে হ্যাক করে নেয়। এটাকে বলা হয় স্নিফিং। তো বলছে কি, দ্য প্রসেস অফ মনিটরিং অ্যান্ড ক্যাপচারিং ডেটা প্যাকেটস পাসিং থ্রু আ নেটওয়ার্ক। কোনো নেটওয়ার্কের কাছে যখন এই ডেটা যাওয়া আসা করে, ওইটাকেই ওরা হ্যাক করে নিতে পারে, এবং ওটাকে বলা হয় স্নিফিং। পরে স্প্যাম থেকে স্প্যামিং ওয়ার্ডটা এসছে। স্প্যামিং ইজ এ অ্যাক্ট অফ সেন্ডিং মাল্টিপল আনসলিসিটেড মেসেজেস টু লার্জ নাম্বার অফ রেসিপিয়েন্টস। থাকে না মেসেজ ইমেলে, আমরা মেনলি সবসময় ইমেলে এটা দেখতে পাই যে স্প্যাম স্প্যাম ফোল্ডার রয়েছে। স্প্যাম ফোল্ডারটা কি না, এখানে ইমেল ওই মেলটাকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করে নেয় যে হয়তো এটা স্প্যাম। তার কারণ স্প্যাম বলছে কি, দ্য অ্যাক্ট অফ সেন্ডিং মাল্টিপল, মানে অনেকগুলো আনসলিসিড মেসেজেস টু লার্জ নাম্বার অফ রেসিপিয়েন্টস। অনেকজন রেসিপিয়েন্টসকে, অনেকজন ইউজার্সকে একসাথে যখন আহ, এরকম একই এসএমএস বারবার পাঠানো হয়, আনসলিসিটেড মেসেজ পাঠানো হয়, সেটাকে বলা হচ্ছে স্প্যাম করা। ওকে, স্প্যামিং বলে ওটাকে। নেক্সট, আচ্ছা, তো এই ছিল মোটামুটি করে টার্মস গুলো যেগুলো পরীক্ষাতে এসেছে বা এক্সামে এসেছিল। তো এইগুলোকে নিয়েই মোটামুটি আজকের এই ক্লাসটা হয়েছে। প্রায় এখানে আহ, যতগুলো টার্মস রয়েছে, আহ, আচ্ছা, 13 থেকে 14 খানা টার্মস রয়েছে। তো এই টার্মসগুলো আমি সবগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম, যার মধ্যে স্নিফিং, ডিনায়াল অফ সার্ভিস, ফার্মিং, ইমেল ফিশিং, স্মিশিং অ্যান্ড ভিশিং, এই টার্মসগুলো পরীক্ষাতে বারবার অনেকবার এসেছে, বিশেষ করে ম্যাথ দ্য কলামে এগুলো এসে থাকে। ওকে, তো এগুলো অবশ্যই জেনে রাখা দরকার। আই হোপ এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই সাইবার ফ্রডস বা অনলাইন স্ক্যাম থেকে যে প্রশ্নগুলো আছে, এগুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না এগুলো থেকে। ঠিক আছে? আর আইসিটির যে নেক্সট ক্লাসটা, আমি এর পরের যে ক্লাসটায় ওটা আপলোড করে দেবো। সেখানে হয়তো বাইনারি, ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের যে ট্রান্সফরমেশন, আর সেই সাথে মাইক্রোসফট এক্সেলের যে ক্লাসগুলো, ওইটা থাকবে ওখানে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসটা পুরোটা দেখার জন্য।